লাভ ইজ পাওয়ার। অনেকে বলবেন যে আমার থাম্বনেইলে আমি কি লিখেছি? বলেন তো ভালো করে পড়ুন। ন্যাস্টি পলিট্রিক্স। পলিটিক্স লিখতে গিয়ে ভাবলাম যে না, এ পৃথিবীতে কোনো পলিটিক্স নাই। পলিটিক্স অনেক পবিত্র জিনিস। কোরআন, বাইবেল, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক যত ধর্মগ্রন্থ আছে সবগুলোর চেয়েও পবিত্র আমার কাছে পলিটিক্স। কিন্তু আমি লিখেছি পলিট্রিক্স। ন্যাস্টি পলিট্রিক্স। কারণ এই পৃথিবীতে এখন আর পলিটিক্স নেই। আছে নামমাত্র কিছু, কিছু সভ্য সমাজে, সভ্য দেশে যারা সভ্য হতে পেরেছে। অসভ্য মানুষগুলোর দেশে মিথ্যক, ধোঁকাবাজ, প্রতারক, জুলুমবাজ সংখ্যায় অনেক গুণ বেশি। শতকরা ৯৯.৯৯% মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আতা নাকি আতা নাকি আলা মিয়া? প্রেম সম্রাট, প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট ওরফে সেফুদা। দাদা তোমারে নাকি বিয়া করবে অপু। অপু কেডা? প্রেম সম্রাট কি লিখেছ? অপু টপু খপু কতজন বিয়ে করতে চায়, আমি তো বিয়ে করব না। আমার প্রেম ধর্মে বিবাহ সিস্টেম নাই। বিবাহ প্রথা বাতিল করে দিয়েছি আমি। এই পৃথিবীতে বিবাহ প্রথা থাকবে না। কি শাকিব খানের বউ অপু, হট! ওর গায়ে ১০ মণ গোস্ত, বুঝছো? তোমরা এটা করতে পারো, আগামী কোরবানির সময় ওরে জবাই করে একটা গ্রাম খাওয়াইতে পারবা। তাও আবার মুসলমানরা তো খাবে না, কারণ ও তো আবার হিন্দু। শাকিব খানকে বিয়ে করার জন্যে মুসলমান হয়েছিল। ওরা সে কিন্তু হিন্দু, মানে প্রাণে হিন্দু। এরকম আমি অনেক হিন্দুদেরকে চিনি, স্বার্থের জন্যে বিভিন্ন কারণে তারা ধর্মান্তরিত হয়েছে। কেউ খ্রিস্টান হয়েছে, কেউ মুসলমান হয়েছে, কেউ বুদ্ধিস্ট হয়েছে। কিন্তু মনে প্রাণে ওরা হিন্দু রয়ে গেছে। আবার লিখেছে, "এই তুই কে এত কথা লেখাস? হ্যাঁ, কেয়ার ইজ নট নট টেক্সট, ওকে?" এসব ফালতু কথা বলতে আমি আসিনি। পরিবারের বাচ্চার বাবাকে স্টপ! মূল্যবান কথা বলার জন্য আসছি। সবসময় আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখি। ঠিক আছে? পলিট্রিক্স মানে বোঝা? ছোটলোক, গরিব, যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে দিয়েছি। একটা পতাকা দিয়েছি, একটা বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছি। কিন্তু তোরা গোলাম, তোরা গোলামের জাত, গোলাম হয়ে থাকতে ভালোবাসিস। স্বাধীনতা তোদের ভালো লাগে না। ক্ষমতার মোহে অন্ধ যে জাতি, সেই সব ছোটলোক, গরিব, মিথ্যুক, ধোঁকাবাজ, ধর্মান্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজ তোরা মাদ্রাসায় রূপান্তরিত করেছিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ঐতিহ্য হারিয়েছি। প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আন্দোলনের সূতিকাগার ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজ তোরা ইসলামিক টেররিস্টদের আখড়া বানিয়েছিস। রাস্তা থেকে ধইরা আইনা চোর চোরটা টাউট বাটপার, বাংলা কথা কইতে পারে না, ইংরেজি তো পারেই না, ভাইস চ্যান্সেলর বানাইয়া দেস। চেহারা দেখলেই চোরের মতো লাগে। তার যোগ্যতা হলো সে ছাত্রলীগ করত। এইচ.টি. ইমাম নামে এক বদমাইশ ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
ওই কুকুরের বাচ্চা মরে গেছে আমি শুনছি। এ শালার পুতে কইছে কি, ক্যাডার সার্ভিসে বিসিএস ক্যাডার হতে লেখাপড়ার কোনো মেধার দরকার নাই। শুধু দরকার ছাত্রলীগ করলেই হলো। ছাত্রলীগ করলেই বিসিএস ক্যাডার হতে পারবে। ওই যে এক লোক মকবুল হোসেন নামক সচিবকে চাকরিচ্যুত করেছেন। একজন সচিব হইতে অনেক কষ্ট ভাই। আমি জানি, আমি ক্যাডারদের ট্রেনিং দিয়েছি। অনেক সচিবদের প্রশিক্ষণ দিয়েছি। একজন সচিব হওয়া চারটেখানি ব্যাপার নয়। ১৪ পুরুষের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজ করে থাকে, তাহলে সেই পরিবারে একজন সচিব হইতে পারে। অনেক মেধার দরকার, অনেক ধৈর্যের দরকার, অনেক লোভ, হিংসা, বিদ্বেষ সব কিছু ত্যাগ করতে হয়। একজন সচিব হয় দেবতার মতো। কিন্তু আজ সচিবদের চরিত্র হনন করেছে। সচিবদেরকে ঘুষখোর বানিয়েছে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা, অসৎ রাজনীতিবিদরা। কারণ সচিবদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে, ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে, বিদেশ ভ্রমণের সুযোগ করে দিয়ে, জাগা জমিন, অ্যাপার্টমেন্ট, গাড়ি বাড়ি, সুন্দরী নারী, এসব যত কিছু দরকার একটা মানুষের জন্যে। একজন নারী সচিব আছে, তার নারী সচিবকেও তার ডিমান্ড ফুলফিল করে তাকে ব্যবহার করা হয়। বিনা ভোটে যদি নির্বাচিত হতে হয়, আপনারা দেখেন গাইবান্ধায় গত সপ্তাহে নির্বাচন হলো, সংসদ নির্বাচন, উপনির্বাচন। সেখানে যারা দায়িত্ব ছিল আমলারা, তারা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের বর্তমানের সিইসি, চিফ ইলেকশন কমিশনার হাবিবে আউয়াল সাহেব সততার পরিচয় দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। যদিও কুমিল্লার মেয়র নির্বাচনে তিনি অপারগ ছিলেন, তার হাত পা বাঁধা ছিল। প্রাক্তন সিইসিরা এখন সেটা স্বীকার করেন। আমি জানি আমার গ্রামে ভাই চেয়ারম্যান নির্বাচনে ২টা ভোট কেন্দ্র দখল করেছে। এক ভোট কেন্দ্রে মাত্র আমার বড় ভাই হাবিবুর রহমান পাটোয়ারি, প্রাক্তন ২ বার চেয়ারম্যান ছিল, তাকে একটা ভোট দিয়েছে, আর কোনো ভোট দেওয়া হয়নি। চেয়ারম্যানের ব্যালট পেপারই দেওয়া হয় নাই। আমার বড় ভাই গণ্যমান্য ব্যক্তি, ৮৬ বছর বয়সের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা এবং রিটায়ার্ড হেডমাস্টার মজুমদার ফ্যামিলির একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, সেফুদার বড় ভাই। এটাই তার মূল পরিচয় এবং তিনি নিজেকে সেফুদার বড় ভাই পরিচয় দিতে অনেক গর্ববোধ করেন। শামসুল হুদা মজুমদার সাহেব মাত্র একটি ভোট দিতে পেরেছেন। সে ধমক মেরে ব্যালট পেপার নিয়েছিল। কিন্তু মোস্তফা মজুমদার ক্রিমিনাল, ২ বার চেয়ারম্যান হয়েছে, ভোট কেন্দ্র দখল করে, টাকা দিয়ে মানুষকে কিনে ভোট কিনেছে, গুন্ডা বাহিনীদেরকে কিনেছে, এরকম করে ভোট কেন্দ্র দখল করেছে। গাইবান্ধাতে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে ধরা খেয়েছে, ভোট বাতিল করে দেওয়া হয়েছে। আজকে না আমরা দেখেছি খুলনাতে বিএনপির সমাবেশ হচ্ছে। সেই সমাবেশকে ঠেকাবার জন্যে ২-৩ দিন আগে থেকেই পরিবহন ধর্মঘট করেছে। তারপরও মানুষ পায়ে হেঁটে ৫০ মাইল ১০০ মাইল দূর থেকে পায়ে হেঁটে খুলনায় আসছেন। লঞ্চে, স্টিমারে সব বন্ধ করে দিয়েছে। মানুষ নৌকায় করে আসছে, রিক্সা ভ্যানে করে আসছে। আগের থেকে এসে মাঠে ঘাটে দেখলাম হাদিস পার্কের মধ্যে মানুষ চাদর বিছিয়ে শুয়ে আছে, রাস্তার পাশে মলমূত্র ত্যাগ করছে। আজকে এই মুহূর্তে খুলনায় নিশ্চয়ই জনসমুদ্রের ঢেউ আমরা খুলনাতে দেখতে পাব। কিন্তু সরকারের এইসব নোংরামি ঠিক নয়।
তারা জনসমাবেশ করবে, গণসমাবেশ করবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। তোমরা তাদের নিরাপত্তা বিধান করো। তাদের জন্য টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করো। গণজাগরণ মঞ্চে যেমনটি করেছিল। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করো। তা না করে তারা হোটেল, রেস্টুরেন্ট, খাওয়ার হোটেল সব বন্ধ করে দিচ্ছে। দিস ইজ কল্ড ন্যাস্টি, ন্যাস্টি পলিটিক্স। আমি হাসিনা সরকারের তীব্র নিন্দা জানাচ্ছি। বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা আছে, এটা গণতান্ত্রিক অধিকার। তারা জনসমাবেশ করবে, গণসমাবেশ করবে, মানুষের মনের কথা তারা প্রচার করবে মানুষের মাঝে। আমি মনে করি শেখ হাসিনাকে এইসব ব্যাপারে আরও সহনীয় হতে হবে। আওয়ামী রাজাকারদের মধ্যে কাউয়া কাদের দেখলাম ইদানিং খুব খেপে গেছে, এবারে অশিক্ষা মানুষ, কোন সময় যে সে হার্ট ফেল করে তার ঠিক নেই। তারপরে আরও আছে ওই যে ইনফরমেশন মিনিস্টার, আজকে জোনায়েদ সাকিব বলে ওটা তো ইনফরমেশন মিনিস্ট্রি নয়, ওটা মিনিস্ট্রি অফ মিস ইনফরমেশন, মানে ভুয়া তথ্য প্রদান করেন। কাজেই আমরা চাই বিএনপির মিটিংয়ে তোমরা যারা যেখানে আছো, বিশেষ করে খুলনার আশেপাশের জেলাগুলোতে তোমরা পায়ে হেঁটেও এসে হলো দেখবে। আর যারা যেতে পারছো না তারা সরাসরি সম্প্রচার করবে বিভিন্ন মিডিয়াতে। আমি অপেক্ষায় আছি। আমি এখন বাহিরে যাব জগিং করতে এবং আমার মোবাইল নিয়ে যাব। আমি সাথে সেটা দেখব কিছুক্ষণ পর পর কত লক্ষ মানুষ হয়েছে। আমি চাই আজ খুলনায় যেন কমপক্ষে 10 লক্ষ মানুষের সমাবেশ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করতে চাই। মানুষের মত প্রকাশের অধিকার চাই। প্রেম ধর্ম সেরা ধর্ম এবং প্রেম করার অধিকার চাই। যুবক যুবতীগণ, তোমরা বিবাহ করবে না, তোমরা শুধু প্রেম করবে। মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।